বিশ্বাস করে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, বলুন হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দাগণ যারা সীমা লঙ্ঘন করেছো, আলা আনফুসিহিম নিজের উপরে যারা সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করবেন। ইন্নাহু আল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময়। এ আয়াতের শানে নজুল আছে। মক্কা বিজয়ের পরে ওহাসি, যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে তার বুক ছিঁড়ে কলিজা বাইর করে দিয়েছিল হিন্দাকে চাপানোর জন্য, এই ওহাসির মনিব হলো হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। হিন্দার গোলাম ছিল ওহাসি। তো এই ওহাসি আল্লাহ রসুলের কাছে তিনি খবর জানালেন যে আমরা যে পাপ করেছি এই পাপের কি কোনো ক্ষমা আছে? যে আল্লাহ রসুলের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনি হত্যা করেছে, বুক ছেড়ে কলিজা বাড়ি করেছে, তার অঙ্গচ্ছেদ করেছে, সেগুলি দিয়া হেন্দা গলায় মালায়া পড়েছে এবং তার কলিজাটা চিবিয়ে চিবিয়ে গেলার চেষ্টা করছে, গিলতে না পারে থুথু মেরে ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচের স্তরে, শিরকের নিম্ন স্তরে যত অপরাধ আছে আল্লাহ সেগুলি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এই আয়াত নাযিল হলো। তো ওহাসি এই আয়াতের মন্তব্য করলেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, তাহলে আমি বোধহয় এই ক্ষমাটা পাবো না। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, সেখানেও আল্লাহ তাআলা এভাবে তাকে জানালেন যে সে আয়াত, দ্বিতীয় আয়াতটা, সেখানেও আল্লাহ তাকে জানালেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। কিন্তু সেখানে উনি বিশ্বস্ত হতে পারেননি, আশ্বস্ত হতে পারেন নাই। এরপর এই তৃতীয় আয়াতে তিনি আশ্বস্ত হয়েছেন। এইখানে বলেছে আল্লাহ পরিষ্কারভাবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বলুন যে আমার বান্দাদের মধ্যে হতে যারা নিজেদের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে আল্লাহ কী করবেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময়। এই আয়াতের পরে ওহাসি বলেন যে এখন আমি বিশ্বাস করি যে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এর আগের একটা হলো ইল্লামান তাবা ওয়া আমানা আমালা সলেহা, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমেলা সলেহা। এখানে ওহাসি বলছিল যে এটা খুব কঠিন শর্ত, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, এত কি আমি করতে পারবো? এটা ছিল দ্বিতীয় নম্বর আয়াত। আর তৃতীয় হলো এটা। এই আয়াত নাযিল হওয়ার পরে ওহাসি আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি কলমা পড়েছো, তুমি মুসলমান, কিন্তু তুমি আমার সামনে আসবে না। তোমাকে যদি আমি দেখি তাহলে আমার চাচা হামজার এই ঘটনাটা আমার মনে পড়ে, কারণ তুমি আমার একটু চোখের আড়ালে থাকবে। ওহাসিকে আল্লাহ রসুল বলেছিলেন। এই ওহাসি আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভণ্ডনবীদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে ওহাসি ভণ্ডনবীদের প্রধান মুসাইলামা কাজ্জাব, তাকে ওই বল্লমটার দ্বারাই হত্যা করেছিল, যেই বল্লম দ্বারা সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। এবং এইভাবে মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার পরে সে আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, আমি আপনার শ্রেষ্ঠ প্রিয়তম বান্দাকে হত্যা করেছি এবং আপনার শ্রেষ্ঠ দুশমনকেও আমি হত্যা করেছি, কাজে এই হত্যার উসিলে আমাকে ওই হত্যা অপরাধ আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে ওহাসি দোয়া করেছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যে ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, এটা খুব মারাত্মক যুদ্ধ। ইসলামের মধ্যে এত রক্তক্ষয়ী যুদ্ধ ইতিপূর্বে আর হয় নাই। এটাকে বলা হয়েছে গার্ডেন অফ ডেথ, মৃত্যুর বাগান। অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, তার মধ্যে 300 হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছে। আর এই ইয়ামামা, এই অঞ্চলটা হলো পারস্য সাগরে একেবারে কিনারায়। আর ইরানিরা সরাসরি এই মুসাইলামা কাজ্জাবকে সহযোগিতা করার কারণে মুসাইলামা কাজ্জাব এত বড় ভয়ঙ্কর আক্রমণ মুসলমানদের উপরে করতে সক্ষম হয়েছিল।
এই যুদ্ধের আরেক সাহাবীর ঘটনা, তার নাম হলো মাকশা হুমায়রি। এই মাকশা হুমায়রি ইনি মুনাফেকদের সাথে থাকতেন, ওরা যা বলতো উনি খালি হাসতেন, কিছু বলতেন না, ওরা বলে আর উনি হাসে, এই অবস্থা। কিন্তু সূরা তাওবায় যখন মুনাফেকদের উপরে কঠিন কঠিন আয়াতগুলো নাযিল হতে লাগলো, তখন মাকশা হুমায়রি তওবা করলেন। তওবা করে খাঁটি মুসলমান হলেন এবং বললেন যে আল্লাহ, আপনি আমাকে এমনভাবে মৃত্যু দান করবেন, এমনভাবে আমাকে শাহাদাত দান করবেন যে কেউ যেন বলে না যে আমি তাকে গোসল করাইছি, আমি তাকে কাফন পরাইছি, আমি তার কবর করেছি, এরকম যেন কেউ না বলে, এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন। সত্যিকারই সেই ইয়ামামার যুদ্ধে, ভণ্ডনবীদের বিরুদ্ধে এই যুদ্ধে মাকশা হুমায়রি শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার লাশের কোনো সন্ধান আর সাহাবীরা পায় না। উনি যেভাবে দোয়া করছেন সেভাবেই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। তো ওয়াহশীর ব্যাপারে 3টা আয়াত নাযিল হলো, সবার জন্যই, কিন্তু তাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, এটা একটা উপলক্ষ।